বিশালক্ষী বলতে আমরা একটাই জায়গা জেনে থাকি, দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের অন্তর্গত মা বিশালক্ষীর মন্দির। এই বিশালক্ষী খুবই জাগ্রত। এখানে মা ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে। এই জন্য প্রতিনিয়ত এখানে ভক্তদের আনাগোনা চলতেই থাকে। তবে এই মায়ের মন্দিরে আসার জন্য ভক্তরা এক বিশেষ দিন জমায়েত হয়। বন্ধুরা, জানতে হলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে প্রিয় দর্শক, আমার চ্যানেলে সকল দর্শককে স্বাগতম। একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মা বিশালক্ষীর এখানে এতটা জাগ্রত, আপনারা শুনলে অবাক হবেন। তার আগে এই মায়ের মন্দিরে আসবেন কিভাবে আপনাদেরকে জানিয়ে দিই। যে সমস্ত ভক্তরা শিয়ালদা থেকে আসবেন তারা ক্যানিং কিংবা লক্ষ্মী ডায়মন্ড লোকাল ধরে আসতে হবে। লক্ষ্মী বা ডায়মন্ডে বারুইপুর এসে নামতে হবে। সময় লাগবে 45 মিনিট। বারুইপুর থেকে অটো ধরে কাটাখাল চলে আসছেন, আর অটোতে সময় লাগবে 15 মিনিট। আর কাটাখাল থেকে মা বিশালক্ষীর মন্দিরে পৌঁছাবেন পায়ে হেঁটে মাত্র 10 মিনিট। আর যে সমস্ত ভক্তরা ক্যানিং লোকাল ধরে শিয়ালদা থেকে আসবেন তারা চাম্পাহাটি স্টেশনে এসে নামবেন। সময় লাগবে 40 মিনিট। চাম্পাহাটি স্টেশন থেকে অটোতে 10 মিনিট পৌঁছে যাবেন কাটাখাল। এই কাটাখাল থেকে এই একই সময় পায়ে হেঁটে পৌঁছে যাবেন মা বিশালক্ষীর মন্দির, মাত্র 10 মিনিট। আর এখানে আসলে আপনারা দেখতে পাবেন চারিদিকে ধান ক্ষেত, আর তার মাঝে অবস্থিত এই মা বিশালক্ষীর মন্দির। এখানে প্রতি বছর 1 জানুয়ারি এত ভক্ত জমায়েত হয়, না দেখলে আপনারা ভাবতেই পারবেন না। এখানে সকাল 7টা থেকে ভক্তরা আসা শুরু করে, আর রাত্রি 10টা পর্যন্ত এখানে লক্ষ লক্ষ ভক্তের ভিড় থাকে। এখানে আগের দিন রাত থেকে ভক্তদের খাবারের জন্য কমপক্ষে 200 মন্দির কর্তৃপক্ষ সারা রাত্রি অক্লান্ত পরিশ্রম করে ভক্তদের জন্য মায়ের প্রসাদ বানাতে থাকে। এখানে একসাথে প্রায় 5000 ভক্ত প্রসাদ পেয়ে থাকে। এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। এখানে আপনারা যদি দেখেন যে প্রসাদ কিভাবে তৈরি করা হয়, আপনারা অবাক হয়ে যাবেন। আমি দেখাবো কিভাবে তৈরি করা হচ্ছে সেই প্রসাদ। এখানে ভক্তরা লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করে থাকে। এখানে একসঙ্গে আপনারা দেখলে বুঝতেই পাচ্ছেন কত ভক্ত একসাথে লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করেন। আপনাদেরকে দেখাবো, দেখুন কত টেবিল চেয়ার সারি সারি দাঁড়িয়ে আছে, একসঙ্গে ভক্তরা এখানে প্রসাদ গ্রহণ করে থাকে। দেখুন, আরও আমি সামনের দিকে এগিয়ে যাব, ওখানে প্রসাদ কিভাবে তৈরি করা হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা
কেমন লাগে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা কিভাবে এখানে প্রসাদ বানানো হচ্ছে। একসঙ্গে প্রায় 20খানা চল্লিতে প্রসাদ তৈরি করা হচ্ছে। দেখুন এই মন্দিরের ডান দিকে একটি নতুন মন্দির তৈরি করা হয়েছে, যে মন্দিরটি বাবা মহাদেবের মন্দির। এখনো সম্পূর্ণ হয়নি, আমি দেখাবো আপনাদেরকে। তার কাজ চলছে, উপরের দিকে কাজ কিছু কমপ্লিট হয়েছে, কিন্তু ভিতরের কাজ এখনো কমপ্লিট হয়নি। আপনাদেরকে দেখাবো সেই বাবা মহাদেবের মন্দির। তো যে সমস্ত ভক্তরা এই মা বিশালক্ষীর মন্দির এখনো পর্যন্ত জানেন না, আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও এই মা বিশালক্ষীর মন্দিরে 1 জানুয়ারি বারুইপুর নেমে অটো করে কাটাখাল হয়ে পায়ে হেঁটে 10 মিনিট লাগবে এই মা বিশালক্ষীর মন্দির। একবার হলেও আসবেন। এখানে প্রচুর দোকান বসে। এই দেখছেন নতুন একটি পানের দোকান, বেনারসি পান। এই পান আগুন জ্বালিয়ে গালের মধ্যে ঢুকিয়ে দেবে। তো দেখুন বন্ধুরা এই পানের কত রকমের মশলা ব্যবহার করা হয়। যে পানটি গালের মধ্যে প্রবেশ করলে আপনার মুখ পুরো ঠান্ডা হয়ে যাবে, অথচ পানটি আগুন পান। একটি গরম পান মুখের মধ্যে প্রবেশ করবে, অথচ মুখটি ঠান্ডা হয়ে যাবে। দেখুন যে ভাই পানটি খাবে বলে ঠিক করেছিল, সে ভয়েতে প্রথম পানের কাছ থেকে সরে পালাবে। আপনারা দেখতে থাকুন, আমি আরও অনেক জিনিস দেখাবো। এখানে বড় বড় মেলা বসে। তো একদিকে দেখবেন বাচ্চাদের টেডি বিয়ার। দেখুন বন্ধুরা পানটা গরম, আগুন পান গালের মধ্যে ঢুকিয়ে দিল, অথচ কিছুই হলো না। তো আমি আরও দেখাবো। দেখুন মায়ের প্রসাদ বানানো হচ্ছে, কত বড় কড়া, পাইপে করে জল দিয়ে তৈরি হচ্ছে সেই প্রসাদ। তো এখান থেকে আমি নিয়ে চলে যাব আপনাদেরকে মেলা প্রাঙ্গণে। দেখুন এটা হলো মায়ের মন্দির। সন্ধ্যা হয়ে গেছে, উপর থেকে লাইট জ্বলছে, আর অগণিত ভক্ত সেই মায়ের পায়ের ধারে প্রদীপ, তারপরে মোমবাতি এবং ধূপ দিয়ে মায়ের কাছে নিজেদের কামনা জানিয়ে যায়, এবং মা প্রত্যেক ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে। এই মা বিশালক্ষীর মন্দিরে আপনারা এসে আপনাদের মনস্কামনা করে যাবেন। মা অবশ্যই আপনাদের কথা শুনবেন। এই মা বিশালক্ষীর মন্দিরে 1 জানুয়ারি পুজোর জন্য এখানে প্রচুর দোকান মেলা বসে। আপনারা আসলে দেখতেই পাবেন। এখানে ইলেকট্রিক নাগরদোলা থেকে শুরু করে, বাচ্চাদের টেডি বিয়ার থেকে শুরু করে, বাচ্চাদের নাগরদোলা থেকে শুরু করে আপনারা সমস্ত কিছু এই মেলা প্রাঙ্গণে দেখতে পাবেন। এখানে এত ভক্ত আসে, আপনারা না দেখলে ভাবতেই পারবেন না। তো বন্ধুরা আপনারা এই বিশালক্ষী তলায় আরও একটা জিনিস আপনাদেরকে বলবো। এখানে সুভাষগ্রাম থেকে সোজা মেন রোড চলে এসেছে। কাটাখালের যে খাল, তার 2 দিক থেকে 2টি বাইপাস ধরেও এখানে আসা যায়। আপনারা বাইক নিয়েও এখানে চলে আসতে পারবেন। তো আমি মা বিশালক্ষীর মন্দিরে প্রবেশ করব। এবার আপনাদেরকে মাকে দেখাবো।
মাকে দর্শন করাবো, আপনারা দর্শন করুন সেই মা বিশালক্ষীকে, যেখানে আসলে সমস্ত ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয়। তো আপনাদেরকে বলবো, আপনারা যদি নিষ্ঠা মনে মাকে ডাকেন, মা এখানে অবশ্যই আপনাদেরকে সাড়া দেবেন। দেখুন আমি মাকে দেখাচ্ছি, এই সেই মা বিশালক্ষী, যে খুবই জাগ্রত। আপনারা আশেপাশে শুনে থাকবেন, যদি না জেনে থাকেন এখানে এসে মাকে পুজো দিয়ে যাবেন। আশা করছি আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। এখানে ছোট থেকে বড়, বৃদ্ধ থেকে বালক সবাই এখানে আসে, আর এখানে মায়ের প্রসাদ গ্রহণ করে বাড়ির জন্যও নিয়ে যায়। সারা দিন রাত এখানে প্রসাদ পাওয়া যায়। তো এই 1 জানুয়ারি খুব জাগ্রতভাবে এখানে পুজো করা হয়। এখানে প্রচুর ভক্তরা এসে মায়ের কাছে পুজো দিয়ে যায়। তো বন্ধুরা, মা বিশালক্ষী নিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।